নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো পল্লী কবি জসীমউদ্দিনের হাসির গল্প জিদ। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ জিদ। এক তাঁতি তার বউ তারা বড়ই গরিব, কোনোদিন খায় আর কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া কাপড় বুনাইয়া কিংবা তাহাদের আয়। আগেকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য বাদশাজাদিরা কত নবাবজাদিরা তাহাদের উঠোনে গড়াগড়ি পড়িত। তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লাগিত, কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরের বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘরর ঘরর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না, এমন সরু করিয়া যে সুতো কাটিত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতো কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতো কাটিলে সুতো তেমন মুলাম হইত না। তাঁতি আবার সেই সুতায় নানা রঙের রং মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়া ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সরু সুতা তাতে পরাইত। কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বোনাইত। সেই শাড়ির উপর বুনুটোর করা থাকিত কত রাজকন্যার মুখে রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গোলে বাকওয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলির নামই বা কত ছিল সুন্দর, কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডল, মন জুড়াইয়া যেত নাম শুনে। কিন্তু কিসে কি হইয়া গেল, দেশে রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরের কাপড়ের কল বসাইল। কলের ধোঁয়ার উপর শোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমনই সস্তা তেমনই টেকসই। আবার যেখানে সেখানে পাওয়া যায় তাঁতের কাপড় কে আর কিনতে চায়। হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাঁড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনান ভুলিয়া গেল। তখনকার লোক নকশা চায় না, তখন চায় টেকসই আর সস্তা কাপড়। তাঁতি সেই মিলের তৈরি মোটা সুতোর কাপড় বোনায়। সেই সুতোয় আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতন খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মন্দ খেতে পাই না। এত করিয়া বলি হাটে যাও, ভালো মতন একটা মাছ কিনিয়া আনো, সে কথা কানেই তোলে না। তাঁতির উত্তর কয়ে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়া আনিব। সে হাটে যায়, পরের হাটে যায়, আরও এক হাটে যায়, কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়া ধরিল। এ হাটে যদি যাও মাছ কিনিয়া না আনিবে তবে রইল পড়িয়া তোমার চরকা, রইল পড়িয়া তোমার নাটাই। আমি আর নলি কাটিব না, শুধু শাক ভাত আর শাক ভাত খাইতে খাইতে পেটে চড়া পড়িয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পারতাম। তাঁতি কি আর করে, একটা ঘষা পয়সা ছিল তাই লইয়া হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দরদস্তর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি 3টে ছোট্ট মাছ কিনে আনিল। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি, আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এইভাবে ঘুরাইয়া ওইভাবে ঘুরিয়া কত গুমর করিয়া সে মাছ কুটিল, যেন সত্য সত্যই একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সে মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। তাঁতি আর তার বউ খাইতে বসিল। 3টি মাছ, কে 2টা খাইবে কে 1টা খাইবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনা আনিয়েছি, আমি 2টা খাই, তুমি 1টা খাও। বউ বলে, তা হইবে না, এতদিন ধরিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কেনাইয়া আনিয়াছি, আমি 2টো মাছ খাইব,
তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরও কথা ওঠে, তক্ক বাড়িয়া যায়, সেই কথা রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না। কে দুইটা মাছ খাইবে আর কে বা একটি মাছ খাইবে। অনেক বদানুবাদ, অনেক কথা কাটাকাটির পর রাতও অর্ধেক হলো। তখন দুইজনায় স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে, যে আগে কথা বলিবে সে একটা মাছ খাইবে। তাঁতি এদিকে মুখ করিয়া শুইল, থালা ভরা ভাত তরকারি পড়িয়া রইল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ভোর কাটিয়া দুপুর হইল, কারো মুখে কোনো কথা নেই। দুপুর কাটিয়া সন্ধ্যা হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বেলা যখন পরপর আকাশের কিনারায় সাজের ভরা কলসি, পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই, আজ তাঁতির বউকে দেখাইতেছে না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘররও শুনি না, কোনো অসুখ বিসুখ হইল না কি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইলে কি হয়, কারো কোনো ক্ষতি করে নাই কোনো দিনও। একজন বলিল, চল ভাই দেখিয়ে আসি, ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়ে দেখিল তাঁতির বউ শুইয়া আছে, নড়ে না চড়ে না, ডাকিলে সাড়াও দেয় না। তারপর গায়ের লোক মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তাহারা মরিয়া গিয়েছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তাহাদের শোকে তাঁতির বউও মরিয়া গিয়েছে। এমন মরা খুব কম দেখা যায়। এসো ভাই, আতর মাখাইয়া কাফন পরাইয়া এদের একের কবরে দাহন করি। গোরস্থান সেখানে থেকে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার দুজন ইমানদার লোক মরা কাঁধে লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেবের ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজ পড়িতে হইবে। গোরস্থানে মোরদানি আর নামানো হইল। মোল্লা সাহেব একটি খুঁটির সঙ্গে তাহাদের ঘোড়াটা বাঁধিয়া সমস্ত রকম তদারক করিতে লাগিলেন। তার নির্দেশ মতন কবর খোঁড়া হলো। তাঁতির বউ গোসল করাইল, কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়া দেওয়া হইল। তখনও তাহাদের কারো কথা বলে না। তাহাদের বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হলো, তখনও তারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল মাটি ফেলাইনো হইতে লাগলো, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফাইয়া উঠে বলিল, তুই 2 খান খা, আমি 1 খান খাবো। সঙ্গে ছিল 2 জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গে সঙ্গে 2 জন লোক মনে করিল তাঁতির যে তার বউকে 2টা খাইতে বলিল, নিশ্চয়ই সে তাহাদের 2 জনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলাইয়া দিয়ে দূর। যে যত আগে পারে মোল্লা সাহেবের মনে করিলেন তাঁতি নিজেই আমাকে খাইতে আসিয়াছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে সোয়ার হইয়া মরিলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়া দড়ি খুলাইয়া লইতে ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁট আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তাহার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার উপর গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁট আসিয়া আরও জোরে জোরে পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।